আজকে আমরা ব্ল্যাক ক্লভার সিরিজের এপিসোড 2 এবং 3 একসাথে এক্সপ্লেন করতে যাচ্ছি। ব্ল্যাক ক্লভারের এপিসোড 1 আমি অলরেডি এক্সপ্লেন করেছি এবং সেখানে আমরা দেখেছিলাম আমাদের হিরো আস্তাকে, যে কিনা একজন লুজার ছিল, তাই তার আশেপাশের সবাই তাকে হিউমিলিয়েট করত এবং ফাইনালি আস্তা একটা ম্যাজিক্যাল গ্রিমওয়্যার পেয়েছিল। যাই হোক, এপিসোড 2 শুরু হয় এরপর থেকে, যেখানে আমরা দেখতে পাই ইয়োনো বলে যে আমি জানতাম আস্তা অবশ্যই তার গ্রিমওয়্যার পাবে, কারণ সে ছোটবেলা থেকেই সব অসম্ভবকে সম্ভব করে এসেছে। এরপর আমাদের 10 বছর আগের সিন দেখানো হয়, যেখানে ছোটবেলার ইয়োনো এবং আস্তাকে দৌড়াতে দেখা যায়। দৌড়াতে দৌড়াতে ইয়োনো হঠাৎ নিচে পড়ে যায় এবং কান্না করতে শুরু করে। তখন আস্তা ইয়োনোকে উঠায় এবং বলে, তুমি কান্না করো না ইয়োনো, আমি সব সময় তোমার পাশে আছি। এরপর আবার ওরা দৌড়াতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় ওরা সবাই খেতে বসেছে এবং খাবার খুব টেস্টি হয়েছে দেখে আস্তা সিস্টার লিলিকে বলে, যখন আমি বড় হয়ে যাব তখন আপনি আমাকে বিয়ে করে প্রতিদিন আমার জন্য এমন টেস্টি খাবার বানাবেন, ওকে? মানে আস্তা বেটা সে ছোটবেলা থেকেই সিস্টার লিলিকে টিজ করা শুরু করেছে। যাই হোক, সিস্টার লিলি তখন বলে, এই খাবার তো ফাদার বানিয়েছে, এখন তুমি বরং ফাদারকে বিয়ে করে নিও। বলেই সবাই হাসতে থাকে। এটা শুনে তো আস্তা খুব রেগে যায়। তখন ইয়োনো বলে, শান্ত হও আস্তা, সিস্টার লিলি কখনো বিয়ে করতে পারবে না, এটা মেনে নাও। কিন্তু আস্তা বলে, সিস্টার লিলিকে আমি রাজি করিয়ে ছাড়বো। যাই হোক, এরপর সিস্টার লিলি ওদের প্রথম উইজার্ড কিং এর গল্প বলা শুরু করে। আমি প্রথম এপিসোডে উইজার্ড কিং কে ম্যাজিক কিং বলেছিলাম, আসলে এটা উইজার্ড কিং হবে। উইজার্ড কিং মানে হলো জাদুকরদের রাজা। যাই হোক, এখানে সিস্টার লিলি কিভাবে প্রথম উইজার্ড কিং সকল ডেমনদের হারিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিল সেই স্টোরি শোনায়। এর পরের দিন আস্তা সিস্টার লিলির কাছে উইজার্ড কিং এর সম্পর্কে জানতে চায়। তখন সিস্টার লিলি বলে যে উইজার্ড কিং হলো একটা টাইটেল, যেটা জেনারেশন টু জেনারেশন মানুষ বহন করে আসছে, আর উইজার্ড কিং এর কাছে সেই বিশেষ পাওয়ার আছে যার কারণে ক্লভার কিংডম সুরক্ষিত রয়েছে। উইজার্ড কিং হলো কিং এর পরে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন। তো এসব শুনে আস্তা বলে যে নেক্সট উইজার্ড কিং তো আমি হব। তো সিস্টার লিলি জানতে চায়, তুমি কেন এটা হতে চাও? তখন আস্তা বলে, উইজার্ড কিং যেহেতু সব ডেমনদের মেরে ফেলেছিল, তার মানে সে নিশ্চয়ই খুব স্ট্রং আর কুল, তাই আমিও উইজার্ড কিং হয়ে অনেক বেশি কুল হয়ে যাব। তখন আমি তোমাদের সবার লাইফ একদম ইজি করে দেবো। আর সিস্টার লিলি তখন নিশ্চয়ই আমাকে বিয়ে করে নেবে, তাই না? কিন্তু সিস্টার লিলি আবার মানা করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে শীতকাল চলে এসেছে আর আস্তা সবার মতো নিজের ম্যাজিক ইউজ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, সে বারবার ফেল হয়ে যাচ্ছে। এরপর সে যায় সিস্টার লিলির কাছে এবং বলে, সিস্টার লিলি, আমি আপনাকে কাজে সাহায্য করছি, এরপর আপনি আমাকে বিয়ে করে নিয়ে ওকে? কিন্তু সিস্টার লিলি আবার মনে করে দেয়। তখন বেচারা আস্তা কান্না করে রিকোয়েস্ট করতে থাকে। এরপর পরের সিনে ইয়োনোকে দেখানো হয়, যে কিনা ছোট বাচ্চাদের সামলাচ্ছিল। তো আস্তা সেখানে গিয়ে বলে, ওকে আমার কাছে দাও, একমাত্র একজন ফিউচার উইজার্ড কিংই পারবে এরকম দুষ্ট বাচ্চার কান্না থামাতে। কিন্তু দেখা যায় আস্তার কোলে গিয়ে বাচ্চাটা আরো জোরে কান্না শুরু করে। অবশেষে সিস্টার লিলি এসে বাচ্চাটিকে শান্ত করে। এরপর সেখানে ফাদার চলে আসে এবং ওদের দুজনের মধ্যে একজনকে একটা কাজ দিতে চায়। শুনেই আস্তা তো খুব লাফাতে থাকে কাজটি করার জন্য, কিন্তু ফাদার আস্তাকে না দিয়ে কাজটি ইয়োনোকে করতে বলে। মানে বেচারা আস্তাকে কেউই ভরসা করে না। যাই হোক, কাজটি হলো ইয়োনোকে চুপি চুপি পাশের গ্রামের মেয়রকে একটি চিঠি দিয়ে আসতে হবে। তো ইয়োনো নিজের কাজে বেরিয়ে পড়ে। আর এইদিকে একটা পিচ্চি বলে, তুমি বরং বাড়িতে বসে কিছু কাঠ কেটে দাও আস্তা, অবশেষে কোনো না কোনো কাজে তো লাগো। এর পরের দৃশ্যে দেখানো হয় যে একটা বারের মালিক টাকা না থাকার কারণে একটা লোককে বার থেকে বের করে দেয়। আর ইয়োনো তখন পাশ দিয়ে যাচ্ছিল। তখন সেই লোকটি ইয়োনোর গলায় দামি একটা পেন্ডেন্ট দেখতে পায়। ব্যাটার তো এমনি পকেটে টাকা পয়সা নাই, সাথে একটা বাচ্চার কাছে দামি জিনিস দেখে সে খুব খুশি হয়ে যায়। তারপর লোকটি করে কি ইয়োনোর পিছু নিতে শুরু করে। এদিকে ইয়োনো তো কিছুই জানে না, সে সাকসেসফুলি সে চিঠি ডেলিভারি দিয়ে আসে। তো আসার পথে সেই লোকটি এসে ইয়োনোর রাস্তা আটকে দেয়। আর এদিকে দেখানো হয় যে সিস্টার লিলি ইয়োনোর জন্য খুব টেনশন করছে, ফিরতে দেরি হচ্ছে দেখে। তার পরের সিনে দেখতে পাই সে লোকটি ইয়োনোকে মেরে তার পেন্ডেন্টটি নিয়ে নিয়েছে। তো ইয়োনো খুব কান্নাকাটি করে সেটি ফেরত চায়, কিন্তু লোকটি দেয় না। তখন ইয়োনো নিজের ম্যাজিক ইউজ করতে যায়, কিন্তু লোকটি বলে, তোমার এই ফালতু ম্যাজিক দিয়ে আমার সাথে লড়তে শোনা বাচ্চা, তাহলে তুমি মারা পড়বে। বলতে বলতেই দেখতে পাই আমাদের হিরো আস্তা চলে এসেছে। সে এসেই লোকটাকে জাপটে ধরে, কিন্তু লোকটি একটি ঝটকায় মাছের মতো ফু দিয়ে আস্তাকে উড়িয়ে দেয়। তাও আস্তা হার মানে না, সে বারবার লোকটিকে অ্যাটাক করতে যায় আর প্রচুর মার খায়। এরপর একসময় লড়াইয়ে বিরক্ত হয়ে লোকটি করে কি সেই পেন্ডেন্টটি সেখানেই ফেলে চলে যায়। তো এরপর ক্লান্ত হয়ে আস্তা মাটিতে শুয়ে পড়ে আর ইয়োনো এসে ক্ষমা চায়, ওর জন্য এত মার খেতে হয়েছে তাই। আর তখন আস্তা বলে, আরে বেটা চিন্তা করিস না, আমি ঠিক আছি। এর পরের সিন আবার প্রেজেন্টে চলে আসে। মানে এতক্ষণ তো আস্তা আর ইয়োনোর ছোটবেলার সিন দেখানো হচ্ছিল।
এখন ওদের বর্তমান সিন দেখানো হয়, যেখানে ইয়োনো বলছিল যে তুমি ছোটবেলা থেকেই এমন ছিলে, তুমি এমন সব কাজ করেছো যা আমরা ভাবতেই পারতাম না। তো তখন র্যাপচি খুব রেগে বলে ওঠে যে তোমার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না, তাহলে তুমি এত পাওয়ারফুল গ্রিমওয়্যার কিভাবে পেলে, আসলে তুমি কে? বলেই সে চেইন দিয়ে আস্তার উপর অ্যাটাক শুরু করে। আর আস্তা তখন নিজের তলোয়ার দিয়ে র্যাপচির ম্যাজিক কেটে দেয়। তখন আমরা আস্তার খুব ভয়ঙ্কর রূপ দেখতে পাই। সে বলে যে হতে পারে আমার কাছে কোনো ম্যাজিক নেই, তাও আমি উইজার্ড কিং হবই, আমি কখনো হার মানি না, আর এটাই হলো আমার ম্যাজিক। বলেই সে এক অ্যাটাকে র্যাপচিকে একদম দেয়াল ভেঙে ওপাশে পাঠিয়ে দেয়। এরপর আমাদের আবার অতীতের সিন দেখানো হয়, যেখানে আস্তা ইয়োনোকে বলে তুমি আমার কাছে ক্ষমা চেও না, এটা আমার দায়িত্ব, আমি একদিন উইজার্ড কিং হয়ে তোমাদের সবাইকে বাঁচাবো, আমি এটা প্রুফ করে দেবো যে উইজার্ড কিং হওয়া অসম্ভব কিছু নয়। হোক সে অনাথ হোক গরিব, কেউ চাইলেই উইজার্ড কিং হতে পারে যদি সে এটা তার মন থেকে চাইতো। তখন ইয়োনো নিজের চোখের পানি মুছে নেয় এবং বলে যে আজ থেকে আমিও আর কখনোই কাঁদবো না, আমি ঠিক করে নিয়েছি আমিও উইজার্ড কিং হব, আমি অনেক বেশি স্ট্রং হব যাতে আমি সবাইকে বাঁচাতে পারি। এরপর আবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে আস্তা ইয়োনোকে নিজের গ্রিমওয়্যার দেখায়, আর ইয়োনো বলে তো তুমি আজকে আবার আমাকে বাঁচালে, আমি একদিন অবশ্যই তোমার এই ঋণ পরিশোধ করে দেব। আস্তা, তোমার কি আমাদের প্রমিসের কথা মনে আছে? তখন আমাদের সেই প্রমিস দেখানো হয়, যেখানে ওরা দুজন একে অপরের রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রমিস করেছিল। তো এখন আস্তা বলে আমি তো ভেবেছি তুমি সেই প্রমিস ভুলে গিয়েছো। এরপর ওরা যে কোনো মূল্যে উইজার্ড কিং হওয়ার জন্য আবারও প্রমিস করে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ডেমন শহরের উপর হামলা করে দেয় এবং একজন উইজার্ড এসে ডেমনটিকে হারিয়ে দেয়। আর তখন আমাদের বলা হয় যে যখন ডেমনদের আক্রমণে পুরো মানব জাতির উপর বিপদ নেমে এসেছিল, তখন একা একজন উইজার্ড এসে সব ডেমনদের ধ্বংস করেছিল, আর তখন তাকে উইজার্ড কিং এর উপাধি দেওয়া হয়েছিল। এরপর আমাদের ক্লভার কিংডমের বর্তমান উইজার্ড কিংকে দেখানো হয় এবং বলা হয় যে উইজার্ড কিংদের 9 জন করে স্কটস মানে সৈন্যসেনা টাইপ আর কি থাকে, যারা কিনা উইজার্ড কিং এর আন্ডারে থেকে দেশকে সুরক্ষা দিয়ে থাকে। এরপর আমরা আস্তাকে হার্ড ট্রেনিং করতে দেখি। সে ম্যাজিক নাইট এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যেটা কিনা 6 মাস পরে ক্লভার কিংডমের রয়্যাল ক্যাপিটালে অনুষ্ঠিত হবে। ওইদিকে ইয়োনোকেও কঠিন ট্রেনিং করতে দেখা যায়। ওরা দুজনেই একে অপরকে হারানোর জন্য শক্তভাবে নিজেদের প্রস্তুত করতে থাকে। এরপর আমাদের গ্রিমওয়্যার টাওয়ারের দৃশ্য দেখানো হয়, যেখানে ফাদার বলে যে ইয়োনোর উপর তো আমার ভরসা আছে, কিন্তু আস্তাকেও কি আমাদের পরীক্ষায় অ্যালাউ করা উচিত হবে? তখন মাস্টার বলে যে হ্যাঁ অবশ্যই, আমাদের উচিত প্রত্যেককে সুযোগ দেওয়া, কিন্তু তাও ফাদার একই কথা বারবার বলতে থাকে, আর মাস্টারও সেই আনসার দিতে থাকে। ফাদার তখন বিরক্ত হয়ে বলে আমি বুঝেছি, আস্তা ক্যাপিটালে চলে গেলে তুমি তাকে অনেক বেশি মিস করবে, এই জন্যই ওকে যেতে দিতে চাও না। ফাদার তখন বলে না না, আমরা সবাই জানি আস্তা সেখানে গেলে অবশ্যই ফেল হবে, তাই আমি ওকে যেতে বারণ করছি, আর আমার জন্য না, আস্তা চলে গেলে বাকি বাচ্চারা ওকে মিস করবে। তাই সিস্টার লিলি তখন বলে আমিও আস্তাকে মিস করব, তাই বলে ওকে ওর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেব না, এটা ঠিক নয়। তখন মাস্টার বলে দেখো, ইয়োনো যদি জিতে চলেও যায়, আস্তা তো ঠিকই ফেল করে আবার আমাদের কাছে চলে আসবে। তখন ফাদার খুশি হয়ে বলে হ্যাঁ, কমসে কম আস্তা তো আমাদের কাছে থাকুক। এরপর ওরা আস্তার গ্রিমওয়্যারের ব্যাপারে কথা বলে। ফাদার বলে আপনার কি সত্যিই মনে হয় ওটা একটা গ্রিমওয়্যার? কারণ আস্তার কাছে তো কোনো ম্যাজিকই নেই, ও কিভাবে গ্রিমওয়্যার পেল? তখন মাস্টার বলে আমি এই ব্যাপারে কিছু জানি না, 5 পাতার গ্রিমওয়্যার, এটা তো একটা তাজ্জব ব্যাপার। এরপর আস্তাকে দেখানো হয় সে ট্রেনিং শেষে দৌড়ে চার্চে ফিরছিল, আর ওকে দৌড়াতে দেখে ইয়োনো দৌড়াতে শুরু করে। এরপর চার্চে ফেরার পর আস্তা বলে আমাদের মধ্যে কে আগে এসেছে? তখন সেখানে একটা বাচ্চা বলে তোমার থেকে ইয়োনো একটু বেশি ফাস্ট ছিল। তাই আস্তা বলে আচ্ছা তাহলে দেখি কে আগে চার্চের ভেতর প্রবেশ করতে পারে। তখন ইয়োনো ওকে ম্যাজিক দিয়ে হাওয়ায় উড়িয়ে দেয় আর নিজে আগে ঢুকে পড়ে। এরপর আস্তা ঘুমিয়ে ঘুমিয়েও উইজার্ড কিং হওয়ার স্বপ্ন দেখতে থাকে। তো এর পরের দিন আস্তা আবারও ট্রেনিং করতে যায়, তখন সেখানে সেই পিচ্চিটা চলে আসে। তখন আস্তা বলে তুমি এখানে কি করছো? তখন সেই পিচ্চি ন্যাশ বলে আমার খুবই বোরিং লাগছিল, তাই আমি তোমার মতো গাধার ট্রেনিং দেখতে এসেছি। আমি বুঝতে পারছি না তুমি এত ট্রেনিং কেন করছো, তুমি তো অবশ্যই ফেল করবে। তখন আস্তা বলে তুমি এভাবে বলতে পারো না, দেখো আমার কাছেও এখন গ্রিমওয়্যার আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলে নিশ্চয়ই উইজার্ড কিং হতে পারবো। তখন ন্যাশ খুব রেগে যায় এবং বলে এমন কখনোই হবে না, আমাদের মতো মানুষদের স্বপ্ন দেখার কোনো স্বাধীনতা নেই। এটা শুনে আস্তাও রেগে যায় এবং চিৎকার করে বলে ওঠে আমরা এভাবে হার মানতে পারি না, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখার এবং পূরণ করার অধিকার রয়েছে, আর আমি নিজে উইজার্ড কিং হয়ে এটা প্রুফ করে দেব। এর পরের সিন দেখানো হয় খাবার টেবিলে,
যেখানে আস্থা আর ইয়োনোর যাওয়ার আগে একটা পার্টি রাখা হয়েছে। সেখানে আস্থা খুব ভালোবাসা ভরা দৃষ্টিতে ফাদারের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ফাদার বলে, এত খুশি হওয়ার কিছু নেই, এই পার্টি শুধু তোমার জন্য রাখা হয়নি, আর বিশেষ করে এটা তো ইয়োনোর জন্য রাখা হয়েছে, কারণ ইয়োনোই একমাত্র এই এক্সাম পাশ করতে পারবে। আর তোমার এক্সামে ফেল করার পরে লজ্জিত হওয়ার কারণ নেই, কারণ সবাই জানে তুমি ফেল করবে। তাই এক্সাম শেষ করে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসবে, ওকে? এসব শুনে আস্থা বলে, আপনি এসব ইয়োনোকেও বলেছেন তাই না? ফাদার বলে, না, আমি এসব শুধু তোমাকে বলেছি। তখন আস্থা বলে, এটা ঠিক না, আমি অবশ্যই পাশ করব এবং উইজার্ড কিং হয়ে সিস্টার লিলিকে বিয়ে করার জন্য আবার ফিরে আসব। এটা শুনে সিস্টার লিলি তার জাদু দিয়ে আস্থাকে একটা পাঞ্চ মারে আর সবাইকে খাবার শেষ করতে বলে। এরপরে আস্থা আর ইয়োনোর বিদায় দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই এসেছে ওদের বিদায় দিতে। তো সেখানে ন্যাশ বলে, তোমরা এত চিন্তা করো না, আস্থা খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবে। আর যদি আস্থা কোনোভাবে এক্সামে পাশও করে যায়, তো আমিও বিশ্বাস করে নেব যে পৃথিবীতে লুজারদের স্বপ্ন পূরণ হতে পারে, আর আমি নিজেও ম্যাজিক নাইট হওয়ার জন্য প্রিপারেশন নেব। এরপর ওরা বিদায় নিয়ে বেরিয়ে পড়ে, আর সিস্টার লিলি তখন ভাবতে থাকে, আমি বুঝতেই পারলাম না ওরা কখন এত বড় হয়ে গেল। ছোটবেলা থেকেই আস্থা খুব এনার্জেটিক ছিল, আর সে নিজের সাথে সাথে ইয়োনোকেও স্ট্রং বানিয়ে নিয়েছিল, আর আজ ওরা ম্যাজিক নাইট এক্সাম দিতে যাচ্ছে। বেস্ট অফ লাক বয়েজ। এরপর আস্থা আর ইয়োনোকে দেখানো হয়, যেখানে আস্থা বলে, জানি না রয়্যাল ক্যাপিটাল দেখতে কেমন, আই উইশ আমরা সেখানে গিয়ে বর্তমান উইজার্ড কিংকে দেখতে পাবো। তখন ইয়োনো বলে, উইজার্ড কিং এর সাথে দেখা করতে হলে আমাদের আগে এক্সাম পাস করতে হবে। এটা শুনে আস্থা জোরে দৌড়াতে শুরু করে এবং বলে, আমি আগে গিয়ে আগে উইজার্ড কিং হয়ে যাব। তখন ইয়োনো বলে, তুমি যত জোরে খুশি দৌড়ো, এর সাথে উইজার্ড কিং হওয়ার কোনো সম্পর্ক নেই। তখন আস্থা স্বপ্নে উইজার্ড কিং হয়ে সিস্টার লিলিকে নিয়ে ঘুরতে যায়, আর বাস্তবেও তেমন অ্যাক্টিং করতে থাকে। এসব দেখে ইয়োনো বলে, তুমি কি ম্যাজিক ছাড়াই উঠতে চাও নাকি? আস্থা বলে, আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে আমি সব করতে পারবো, চলো আমরা যেতে যেতে ট্রেনিং করি। এরপর ওরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আস্থা তাও থামে না, তাই ইয়োনো ওকে ধরে জোর করে থামায়। এরপর ওরা ধীরে চলতে থাকে এবং পথে আসা সব বিপদের একসাথে মোকাবেলা করে। এরপর আমাদের বলা হয় যে ফাইনালি ইয়োনো আর আস্থা ক্লভার কিংডমের রয়্যাল ক্যাপিটালে পৌঁছে গিয়েছে এবং ওদের জন্য ভয়ঙ্কর কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে ওদের অনেক বেশি পাওয়ারফুল অপোনেন্টদের সাথে ফাইট করতে হবে। এর সাথেই ব্ল্যাক ক্লভারের এপিসোড 2 এবং 3 শেষ হয়ে যায়। তো সিরিজটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।